কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জিভে জল আনা কাঁচা আমের মোরব্বা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন মাত্র ৩-৪টি উপকরণ দিয়ে, যা খেতেও ভীষণ ভালো হয়, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বাড়িতে এইভাবে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আমের মোরব্বা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের কাঁচা আমের মোরব্বা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের আমের রেসিপিতে স্বাগত। গরমকাল মানেই কাঁচা আম, আর কাঁচা আমের আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য। প্রথমে আমি কাঁচা আমের মোরব্বাগুলো বানানোর জন্য বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছিলাম। এবার আমের এইভাবে সামনের অংশটা অল্প করে কেটে দিতে হবে, তারপরে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার এক একটা করে আম নিতে হবে আর এইভাবেই স্লাইস করে কেটে নিতে হবে। এখানে আমি 4টে কাঁচা আম দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। এবার আমের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন, যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখবেন তাই বেশি করে আম নিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে রেসিপিটি বানানোর জন্য 4টি আম নিয়ে বানানো দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা পরিমাণটা একটু বেশি করে নিতে পারেন। এখানে প্রায় 800 গ্রামের মতন কাঁচা আম আছে। এবার এইভাবে স্লাইসগুলোকে আবারও হাফ করে কেটে নিয়েছিলাম, আর সমস্ত কাঁচা আমগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। তারপরে এরকমই আবারও হাফ করে কেটে নিয়েছি। খুব বেশি বড় টুকরো করিনি, মিডিয়াম সাইজের টুকরো করেই কেটে নিয়েছি। এবার আমের টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলটা ভালো করে গরম করতে হবে। যখনই দেখবেন জলটা ভালো করে গরম হয়ে গেছে, তখন সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তার আগে আমের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 মিনিট পরে দেখাচ্ছে, আপনারা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে। এতে আমের টক ভাবটাও চলে যাবে, আর আমগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে মোরব্বাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। দেখতেও যেমন ভালো হবে, খেতে তার থেকে অনেক বেশি ভালো হবে। মোরব্বার যে ট্রান্সপারেন্ট ব্যাপারটা থাকে, এইভাবে যদি হালকা করে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলেই কিন্তু মোরব্বাটা দেখতে ঠিক সেরকমই হবে। আপনারা এই পদ্ধতিতে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রায় 5 মিনিট আমগুলোকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছিলাম। আমগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, তবে গোটা আছে এরকমভাবেই সেদ্ধ করতে হবে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। সেদ্ধ করে নেওয়া সমস্ত আমের টুকরোগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে, আর এক সাইডে রেখে দিতে হবে। এবার মোরব্বার জন্য চিনির শিরাটা রেডি করব। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সারা বছর কি 2 বছরও এই মোরব্বা ভালো থাকবে, আর খুব কম সময় কম উপকরণে রেডি হয়ে যাবে। কড়াই থেকে বাকি যে জলটা ছিল সেটা ফেলে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপের মতন জল দিচ্ছি। এখানে আমি 800 গ্রামের মতন আম নিয়েছিলাম, তাই 2 কাপ জল দিচ্ছি, মানে 400 ml মতন জল দিয়ে দিলাম। এবার চিনি দিতে হবে, ঠিক যতটা আমি আম নিয়েছিলাম তার হাফ চিনি দিতে হবে। আমি এখানে 400 গ্রাম চিনি দিচ্ছি। মোরব্বার জন্য চিনির পরিমাণটা একটু বেশি করেই নিতে হয়, তাহলে মোরব্বার মধ্যে কোনো রকম টক ভাব থাকে না, আর খেতে অনেক বেশি ভালো হয়। 400 গ্রাম চিনি নিয়ে কড়াইয়ের মধ্যে আমি 400 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার চিনি ও জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে চিনিগুলো অনেক কম সময়ের মধ্যে মেল্ট হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, মানে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ। এখানে আমি 5টার মতন গোটা এলাচ নিয়েছিলাম, হালকা করে একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। 2টো তেজপাতা দিলাম, 1 চিমটের মতন লবণ দিলাম। যে কোনো আচারে, মানে এরকমই মিষ্টি আচারে 1 চিমটের মতন লবণ দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, 1 চিমটের মতনই দিতে হবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এইভাবে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। এতে চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, আর চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে। 3 মিনিট হয়ে গেছে, চিনিগুলো মেল্ট হয়ে গেছে, চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন সেদ্ধ করে রাখা আমের স্লাইসগুলো দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। প্রথমে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মতন রান্না করতে হবে। 20 মিনিট পরেই দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মোরব্বা হাতে কিন্তু একটু টাইম নিয়েই বানাতে হবে, তাহলে মোরব্বাগুলো দেখতে যেমন ভালো হবে
আর একবার বানিয়ে আপনারা 1 থেকে 2 বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলারও প্রয়োজন পড়বে না। প্রায় 25 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন কালারটা কিন্তু হালকা করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আরও 40 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে। যত টাইম নিয়ে মুরব্বা রেডি করবেন ততই কিন্তু মুরব্বাটা দেখতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে। মোটামুটি আমি এখানে মুরব্বাটা প্রায় 1 ঘন্টার মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমি 20 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, তারপর আমি আবারও 1 ঘন্টার মতন এইভাবেই কিন্তু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। মোরব্বাটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু ফ্লেমটা অফ করে মোরব্বাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর আপনারা দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, ট্রান্সপারেন্টটা আপনারা দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে মোরব্বাটা একেবারেই কিন্তু মানে চিনি শিরাটা ভালো করে আমের মধ্যে চলে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এখন ফ্লেমটা অফ করতে হবে আর মোরব্বার মধ্যে অল্প করে একটু ভিনিগার দিতে হবে। 1 চামচের মতন বা 2 চামচের মতন ভিনিগার দিতে পারেন, তবে খুব বেশি ভিনিগার দেওয়ার দরকার নেই, তাহলে মোরব্বার মধ্যে আবার টক ভাব চলে আসবে। এখানে আমি 1 চামচের মতন ভিনিগার দিয়ে দেবো আর খুব ভালো করে মিশিয়ে নেব। ভিনিগার দেওয়ার কারণে যে কোনো আচার খুবই ভালো থাকে, মানে যে কোনো জিনিস সংরক্ষণ করার সময় অল্প করে একটু ভিনিগার দিলে সেই জিনিস কিন্তু বহুদিন সংরক্ষণ করা যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মোরব্বাটা এইভাবে আপনারা ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা করে নেওয়ার পরে যে কোনো কাঁচের বয়ামের মধ্যে আপনারা রেখে দিতে পারেন। এতে মোরব্বা অনেক দিন ভালো থাকবে। আর কাঁচের বয়ামটাকে আগে করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে রোদে শুকনো করে তারপরে কিন্তু মোরব্বাটা সেই কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবেন, তাহলে মোরব্বা সারা বছর ভালো থাকবে। এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে মোরব্বাটা আমি এরকম একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। দারুণ দেখতে মোরব্বাটা হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর আপনাদের এই কাঁচা আমের মোরব্বার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না।